এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঘটনা ভালো হোক বা মন্দ, এই দুনিয়ায় অত্যন্ত দ্রুত লয়ে ঘটে যায়। এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সাধারণ মানুষ তো বটেই, আমাদের মনকেও যথেষ্ট তোলপাড় করে। এমনই এক নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল 13/3 করুণাপল্লীর বরুণ দাসের বাড়িতে। আর এই ঘটনার তদন্তে নেমে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পুলিশ ডিপার্টমেন্টকে। আমি ভেবে দেখলাম কর্ণকে নিয়ে ভেলোরে যাই। দেখো মা, একদম জ্ঞান দেবে না। যে সংসার সামলায় সে বোঝে। আমি করবোটা কি? হ্যাঁ, এই ছেলে তো আমাদের রাস্তায় এনে দাঁড় করাবে। ভালো লাগছে না, ফোনটা রাখো তো। বাজে কথা রাখ, আমাদের শেষ চেষ্টাটা তো একবার করতে হবে নাকি? লাগতো সে কাছে ওইরকম ফ্রিতে জ্ঞান না সবাই দিতে পারে, জানো তো। তোমার জামাই তো ঘর বেচার তাল করছে আর তুমি সেই টাকায় অপারেশনের স্বপ্ন দেখছো। আরে মা, যার হার্টটাই ফুটো তাকে 100 কোটি টাকাতেও বাঁচানো যাবে না। ফোনটা রাখো তো, ভালো লাগছে না। আরে শোন না, আরে শোন। এই মুখপুরা, তুই থামবি? খালি জ্ঞান 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 জ্ঞান, বিরক্তি লেগে উঠেছে। হে ঠাকুর, তুমি আমায় তুলে নাও, আমি আর পাচ্ছি না। কি এত গজগজ করছো? ছেলেকে নিয়ে ভেলোর যাবে? সেটা এখন কি করে সম্ভব? এমনি বললাম। কেন, ডাক্তারবাবু বলেছে নিয়ে যেতে হবে? আমার মা বলেছে, তিনি তো বড় ডাক্তার, জানো না? বললাম টাকা দাও, নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ছেলে তো এখন ঘুমোচ্ছে, তার মানে এখন ভালোই আছে। 10-15 মিনিট অন্তর অন্তর কাঁদছে। আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। কোন দিন রেখে আমি পালাবো? কি বলছো এসব? আর তাছাড়া মা হয়তো ঠিকই বলেছে, আমরা বরং ওকে ভেলোরেই নিয়ে যাই। টাকা কে দেবে? তুমি? শোনো না, কালকে বাড়ি বিক্রির ব্যাপারে একজন দালাল আসবে বলছিল। আর একটা কথা বলবে না, একদম চুপ করো। খেয়ে দিয়ে কারখানায় যাও। হ্যাঁ, তাহলে ছেলেটার কি হবে? যা হবার তাই হবে। ওর জন্য কি রাস্তায় দাঁড়াবো নাকি? এই মুখপুরা, তুই চুপ করবি? হ্যাঁ, আমার আর ভালো লাগছে না। এই জীবনটার উপর ঘেন্না ধরে গেল। চারিদিকে কত বাড়ি ঘর, সবার ছেলে মেয়ে তো সুস্থ। ভগবান বেছে বেছে আমার বাড়িতেই যত রাজরোগ দিয়েছে। আর এইদিকে ওর বাবা যা জেদে, বলতে বলতে কোনদিন চিকিৎসার জন্য বাড়িটাই বিক্রি করে দেবে। হে ঠাকুর, আমি কি করব তুমিই বলো। হ্যালো, ছেলে ঠিক আছে? খেয়েছে ও? ও কখনো ঠিক হবে না সেটা তুমি জানো না? বেকার ফোন করে ন্যাকামো করছো কেন? এইভাবে বলো না, শত হলেও ও তো আমাদের প্রথম সন্তান। আমি কিভাবে বলবো সেটা তুমি আমাকে ঠিক করে দেবে? হ্যাঁ, যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, ভগবান সে বাড়িতেই রাজরোগ দিয়েছে। মরার উপর খাড়ার ঘা, হার্টের অসুখ। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। হ্যাঁ, আমি যা ভালো বুঝবো তাই করব। ফোনটা রাখো।
ওষুধ ওষুধ আর ওষুধ, মরতে পারিস না তুই। এই তুই থামবি, তুই থামবি। আমরা বললে তুই থামবি। হ্যাঁ বলো। হ্যাঁ গো, কর্ণকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? কি হয়েছে এটা? কি? আরে আমি রান্না করছিলাম, এসে দেখি কর্ণ দোলনায় নেই। নেই মানে এটা কি? আমি কিচ্ছু জানি না, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। তাড়াতাড়ি আসো প্লিজ, তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে? কি হয়েছে? খোকা কোথায়? আমি রান্না করছিলাম, মা এসে দেখি কর্ণ দোলনায় নেই। আমাদের কি সর্বনাশ হলো রে? কার নজর পড়লো গো আমার ওই ফুটফুটে ছেলের ওপর? মা ওকে কেন নিয়ে গেল? আমায় ভগবান নিয়ে গেল না কেন এর আগে? মা শোন না, পাড়ার কেউ এসে ওকে আদর করার জন্য নিয়ে যায়নি তোরে? না না, ও যখন জন্ম হয়েছিল তখন ওই যে কজন আসতো হার্টে ফুটো জেনে তো, তারপর মাস চারেক হলো আর কেউ আসে না মা। আর কেউ যদি কারোর বাড়ি নিয়েও যায় না বলে কেন নিয়ে যাবে? মা আমার ছেলে কোথায়? মা আমার ছেলেকে এনে দাও না। বরুণকে খবর দিয়েছিস তো? হ্যাঁ মা, ফোন করেছি ওকে, ও আসতে বললো। চল না আমরা একটু আশপাশটা খুঁজে দেখি কোথায় আছে। কি হয়েছে? কর্ণ কোথায়? হ্যাঁ গো,
কর্ণকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি আমার ছেলেকে খুঁজে এনে দাও, আমি জানি না, খুঁজে এনে দাও। খুঁজে পাচ্ছ না মানে? আর তোমাকে তো বলেছিলাম, আমি রান্না করছিলাম, এসে দেখি কর্ণ নেই, কর্ণ নেই। কি বলছো? কি কে করলো এরকমটা? আমরা কার বাগানে মই দিয়েছিলাম বলো তো? বাবা শোনো না, মাথা ঠান্ডা করে কথা বলো, শোনো, একটু ভালো করে ভেবে দেখো তো কে হতে পারে। জানি না, বুঝতে পারছি না। এক কাজ করি, পুলিশে খবর দিই, পুলিশ যদি বলতে পারে। এখন যেও না বাবা, আগে চারপাশটা ভালো করে খুঁজে দেখো, কেউ ওকে নিয়ে গেল কিনা সেটা আগে দেখো বাবা। আমি দেখছি। কাম ডাউন কুন্তী দেবী, আপনি শান্ত হন। আপনি প্লিজ এভাবে কাঁদবেন না। দেখুন, এইভাবে কাঁদলে কিন্তু আমাদের পক্ষে কেসটা মুভ করা পসিবল হবে না। আমি রান্না করছিলাম, 15 মিনিট পরে এসে দেখি আমার ছেলে নেই। আমি অলিতে গলিতে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সবাই বলছে কেউ জানে না, কেউ কিচ্ছু শোনেও নি। আসলে স্যার, আমার ছেলেটা হার্টের অসুখে ভুগছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আর তাছাড়া ওর অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। দেখুন, আপনি বলুন স্যার, এইরকম বাচ্চাকে কে নিয়ে যাবে? বলছি, আপনাদের বেসিনটা কোথায়? আসলে আমি একটু হাত ধোবো। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে? আমি, ও আর কর্ণ। এখন আমি আরো আমার ছেলেকে নিয়ে চলে গেছে। তুমি কেঁদো না প্লিজ, ওনাদের কাছে তো এসেছি, ওনারা নিশ্চয়ই খুঁজে বের করবেন। বরুণ বাবু ঠিকই বলেছে, আপনি শান্ত হন ম্যাডাম। আপনার বাড়িতে আপনার আত্মীয়রা কারা কারা নিয়মিত এবং অনিয়মিত যাতায়াত করে? শাশুড়ি মা ছাড়া তেমন কেউ আসে না, তাও মাসে এক আধবার। উনি কি জানেন ব্যাপারটা? হ্যাঁ, উনি আসলে খুব ভেঙে পড়েছেন। বাচ্চার ছবি আর আপনাদের দুজনের ছবি দিয়ে যাবেন, তদন্তে আমাদের কাজে লাগবে। আমার ছেলেকে খুঁজে দিন স্যার, না হলে কিন্তু আমি মরে যাবো স্যার, আমি মরে যাবো। কুন্তী দেবী, এটা ডিজিটাল যুগ, বাচ্চা নিয়ে পালাবে কোথায়? স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গা থেকে খুঁজে বার করব। আপাতত আপনারা আমার সঙ্গে চলুন। ছ মাসের শিশু, কোথায় যাচ্ছে সমাজটা? একবারও হাত কাঁপলো না? এতদিন ধরে প্রফেশনে আছি, তবুও খারাপ লাগছে। ধরা তো পড়বেই, পালাবে কোথায়? আচ্ছা, এমন কারো কথা মনে পড়ছে যিনি সন্তানহীনা বা যার পরপর সন্তান নষ্ট হয়েছে, এমন কোনো নাম? কেন বলুন তো?
আপনারা শুধু হ্যাঁ বা নায় উত্তর দিন। না। 1 বছর বা মাস 6 মধ্যে কারোর সাথে বিবাদ বা বিতর্কে জড়িয়েছেন এমন কেউ? আচ্ছা, আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আপনাদের পরিচিত, অপরিচিত বা স্বল্প পরিচিত কাউকে এই কয়েকদিনের মধ্যে বাড়ির চারপাশে ঘুরঘুর করতে দেখেছেন? ঠিক ঠিক খেয়াল করিনি স্যার, আমাদের হয়ে গেছে। ওকে, ফাইন, আমরা তাহলে আসছি। স্যার, আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে দিন স্যার। আর দয়া করে আমি ওকে ছাড়া বাঁচবো না স্যার, আমি ওকে ছাড়া বাঁচবো না। দেখুন, আপনি আমাদের কাজ করতে দিন। আর অপরাধী যতই চতুর হোক না কেন, আইনের হাত থেকে পার পাবে না, ধরা সে পড়বেই। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। আমরা লক্ষ্য করছিলাম কুন্তি দাসের মধ্যে একটা ডুয়াল ক্যারেক্টার প্লে করছে। আমাদের একদিকে যেমন জানার দরকার ছিল তার মানসিক অবসাদ কোন পর্যায়ে রয়েছে, অন্যদিকে আমি আমার টিম এরিয়ার সোর্সদের অ্যালার্ট করে দিলাম যারা বাচ্চা পাচার চক্রের সঙ্গে যুক্ত, তাদের খোঁজ নিতে। আমি খাবো না, আমি খাবো না। দেখো, করো না, আমার কথা শোনো। তুমি একটুখানি খেয়ে নাও। না না না, আমি খাবো না। একটুখানি খেয়ে, আমি খাবো না। খেয়ে আমার এরকম করলে কি করে? আমি খাবো না, খাবো না আমি। আগে আমার কর্ণকে এনে দাও না গো, ওকে এনে দিলে ওকে খাইয়ে তারপর আমি খাবো, এনে দাও না। এরকম করো না, একটু কিছু খেয়ে নাও, না হলে তো শরীর ভেঙে যাবে। নদীর যেরকম পার ভাঙে, মানুষের তো মন ভাঙে বলো। আমার ছেলেকে আগে এনে দাও, ওকে খাইয়ে তারপর আমি খাবো, এনে দাও না। দেবো, তুমি আগে একটু খেয়ে নেবে, চলো একটু কিছু খেয়ে নাও। কিরম বাবা গো তুমি, ছেলে উধাও আর উনি শুধু গেলন পটনের কথা বলছেন। বাহ, খুব ভালো, খুব ভালো। আমি কি করবো? ছেলে চুরি হওয়ার সময় তো আমি ছিলাম না, তুমি ছিলে। আমার কেন বলছো? এরকম কেন করছো তুমি? এরকম করো না। পুলিশে তো চেষ্টা করছে, ওরা নিশ্চয়ই খুঁজে বের করবে। ভালোই হয়েছে জানো তো, একদিকে ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। ও চলে গেছে বলে আমাদের বাড়িটা তো বেঁচে গেছে, না হলে তো আমাদের ওই রাস্তার ভিখিরি হয়ে থাকতে হতো। বলো, সব কি বলছো তুমি? এরকম বলো না, চলো কিছু খেয়ে নেবে, চলো। আমার ছেলে কোথায়? আমার কর্ণকে এনে দাও না গো। আরে এনে দে, বল। কর্ণকে এনে দাও না। তুমি এরকম করলে আমি কোথায় যাই বলো তো? ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। সব ভালোই হয়েছে, সব ভালোই হবে। এসব কি সর্বনেশে কথা বলছিস তুই? ছেলে খোয়া গেছে 2 দিনও হয়নি, আর তুই এই সব কথা বলছিস? তুই কি মা না অন্য কিছু? তাতে তোমার কি হয়েছে?
যা গেছে আমার গেছে, গোলা আমার ফাঁকা হয়েছে, আমার 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 ভুল বাড়িতে জন্মেছিস তুই সোনা, আমার ভুল বাড়িতে জন্মেছে, ওরা কপালে জন্মেছে। শোন মা, শোন, থানায় ফোন কর, বারবার করে ফোন কর, খোঁজ নিয়ে দেখ কোনো ভালো কিছু খবর আসে কিনা। কিসের খবর? হ্যাঁ, কিসের খবরের কথা বলছো? ও সোনা আমার কি কাচ্ছে বলো না, বলো না মা, ও কি কাচ্ছে বলো না মা। কাঁদিস না মা। আমরা সব জায়গায় সব রকম ফুটেজ চেক করেছি স্যার, কিন্তু সন্দেহজনকভাবে কাউকে বাচ্চা কোলে নিয়ে যেতে দেখা যায়নি। অপরাধী খুব চালাক, ও নির্ঘাত রেকি করে গেছে কোথায় কোথায় সিসিটিভি আছে আর কোথায় কোথায় নেই। প্ল্যান বি ভাবতে হবে স্যার। অবশ্য এইসব কেসে তো আপনি ভগবান। হ্যাঁ, হ্যালো, আমি কুন্তি বলছি। আমার ছেলের কোনো খবর পেলেন? একটু ধৈর্য ধরুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি। অপরাধী অপরাধ করলে এত সহজে পার পায় না। যেখান থেকে পারি আপনার বাচ্চাকে খুঁজে বার করব। কুন্তি? হ্যাঁ স্যার। শোন মানিক, কেসটা কিন্তু প্রেস্টিজিয়াস ইস্যু। এমন কোনো ভুল ভাল ইনফরমেশন দিবি না যাতে আমার টাইম লস হয়। বাচ্চাটা গুরুতর অসুস্থ ছিল, ওর হার্টে একটা ফুটো ছিল, ওষুধের ওপরেই বেঁচেছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এখন যাদের কাছে বা যার কাছে আছে সে তো জানেই না যে বাচ্চাটা অসুস্থ। আচ্ছা, এই এলাকায় এখন কারা বাচ্চা পাচার করছে? এই তো আমাদের চণ্ডীতলা। এখান থেকে টোটো করে 10 মিনিট গেলে আপনি পাবেন মালতীপুর। ওখানে থাকে কানু মিস্ত্রি, আগে ছাপাখানায় কাজ করতো, তারপর করোনার সময় থেকে একদম পাক্কা পাচারকারী হয়ে গেছে ম্যাডাম। মালতীপুরের কানু, ওর নাম্বার আছে? না ম্যাডাম, তবে আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিতে পারবো। কখন গেলে পাবো? বিকেল গেলেই হবে। ওই যে পাড়ার মোড়ে যে চায়ের দোকানটা আছে না, শনি আর মঙ্গলবার দিন ওখানে আসি তো চা খেতে। দ্যাটস ইন্টারেস্টিং। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। চল, কথা হচ্ছে। স্যার থুড়ি ম্যাডাম, বলছি যে পরশু মেয়েটার জন্মদিন, তার আগে যদি কিছু একটু পাঠিয়ে দেবো। আমাকে মারবেন না ম্যাডাম, আমি একাই কাজ করি না ম্যাডাম। বল বল, কারা করছে? কারা করে এই এলাকায় কাজ? বল। মদন, লঙ্কা, পুক্কা, ধনা ম্যাডাম। মদন, লঙ্কা, পুক্কা, ধনার মধ্যে কে করেছে এই কাজ? ওরা কেউ করেনি ম্যাডাম, তো তখন ওরা অন্য কাজ করছিল। তাহলে কে করেছে? যোগেন ম্যাডাম, যোগেন পাত্র করতে পারে এই কাজ ম্যাম। যোগেন বলতে কোন যোগেন? দাদা, আমার বর্ণকে কোথাও দেখেছেন? ছোট্ট বাচ্চা দেখেছেন কোথাও? দেখেননি আপনি কোথাও? দাদা, আমার ছেলেকে কোথাও দেখেছেন? ওর হার্টের অসুখ আছে, ও চুরি হয়ে গেছে। দাদা, আপনারা কোথাও দেখেছেন? দেখেননি? দাদা আপনাকে বলছি আমার কর্ণ, আমার ছেলে, ওর হার্টে অসুখ আছে। আপনি কোথাও দেখেছেন? দেখেননি দাদা? দেখেননি? মা
বলছি আমার কর্ণকে কোথাও দেখেছেন? ছোট্ট বাচ্চা, 6 মাসের হার্টে অসুখ আছে। বলুন, দেখেননি? আপনারাও দেখেননি দাদা? বলুন না দেখেননি? কুন্তি, কি বলছো এসব তুমি? তুমি শোনো না, আমার কর্ণকে এনে দাও না। আমার কর্ণকে, আমি ওকে যারা বাঁচবো না। আমার কর্ণকে এনে দাও না। কাকা একটা চা দাও তো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আরে জীবনদা, চাটা কি হলো? দাও গো। যোগেন না? হ্যাঁ, কিন্তু কেন? এরকম ম্যাডাম যোগেন। দাঁড়ান, এত তারা কিসের যোগেন পাত্র? চলুন। আমাকে ছেড়ে দিন। আমাকে কেন ধরেছে? চল। আমাকে এখানে ধরে আনলেন কেন? যোগেন বাবু, এবার সত্যি কথা বলবে নাকি কড়া ডোজের অ্যান্টিডোজ দেবো? বলো। ম্যাডাম, আমাকে মারবেন না। আমার দাদু কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হোয়াট আ ওয়ান্ডারফুল কম্বিনেশন! হ্যাঁ, তোমার দাদু স্বাধীনতা সংগ্রামী আর তুমি পাচারকারী, তাই তো? এই সত্যি কথা বল, ওই বাচ্চাটাকে তুলেছিলি কেন? ওই 6 মাসের বাচ্চাটাকে তুই তুলেছিলি কেন? না ম্যাডাম, না ম্যাডাম, আমি লাস্ট 5 বছর ধরে এই কাজটাই করি। এটা একটা কাজ? বাচ্চা পাচার করা একটা কাজ? সত্যি কথা বল, বরুণ দাস আর কুন্তি দাসের বাচ্চাটাকে তুই তুলেছিলি, তাই তো? ম্যাডাম, আস্তে আমি স্বীকার করছি আমি পাচারকারী, কিন্তু আমি কুন্তি দাসের ছেলেকে তুলিনি। আবার মিথ্যে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোকে আবার বিশ্বাস? হ্যাঁ, না ম্যাডাম, আমি এই কাজ করিনি। ম্যাডাম, আমি এই কাজ করিনি। কে করেছে? কে তুলেছে তাহলে? আমার দাদার দিদি বলছি, আমি তুলিনি। কে তুলেছে তাহলে? ম্যাডাম এই এলাকায় আমি কাজ করি, আমি ছাড়া অন্য জ্ঞান ঢুকবে না। চল, আমি কয়েক ঘন্টার জন্য মেনে নিলাম তুই এই কাজটা করিস না, ঠিক আছে? যদি মিথ্যে হয়, আড়ং ধোলাই বোঝো, 5 মিনিটে 36 ঘা। তবে আমার কথা মিলিয়ে নেবেন, আমি বা আমার লোক কেউ তোলেনি। শিশু পাচার চক্রের পান্ডা যোগেনকে ইন্টারোগেট করে কিছুই পেলাম না আমরা। তদন্তের মোড় কোন দিকে নেওয়া উচিত সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। কে আসল অপরাধী? কে চুরি করলো 6 মাসের বাচ্চাকে? কোন পথে এগোনো উচিত আমাদের? Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. বাবা, তুই আমাদের ছেড়ে চলে গেলি। তুই আকাশের তারা হয়ে গেলি বাবা। তোর পরে জন্ম সার্থক হোক বাবা, সার্থক হোক। কর্ণ বাবা, কর্ণ বাবা, কর্ণ। কিন্তু আমি এত ভেঙে পড়ছি কেন?
আমি তো যেটা করেছি খুব ভালো করেছি। আমি ওকে বাঁচিয়ে দিয়েছি, ও বেঁচে গেছে, ও খুব ভালো আছে এখন, ভালো আছে ও এখন। আমি বুঝতে পারছি না এত দেরি হচ্ছে কেন। কুন্তি যে যে ইনফরমেশন গুলো দিল সেগুলো আদৌ সত্যি কিনা। আচ্ছা, যোগেনের ব্যাপারে কিছু এগুলো মুখ খুললো? মুখ খুলেছে, তবে সেকেন্ড রাউন্ড দেবার পর। তাও তো ও শুধু স্বীকার করেছে ও পাচারকারী। কিন্তু কুন্তির ছেলেকে তোলেনি। স্ট্রেঞ্জ। কুন্তি আদৌ ঠিক বলছে নাকি কিছু লুকোচ্ছে? মা তো প্রথম সন্তান, আমার মনে হয় না খুব একটা মিথ্যে কথা বলবে। আমরা বরং প্ল্যান বিটার দিকে এগোই। তাই করতে হবে। আমাদের কাছে পুরো ঘটনাটা একটা রহস্য। রহস্য আরো ঘনীভূত হয় যখন দুটো পাচারকারীর এক সুর। আমরা জানতে পারি তারা কুন্তির ছেলে কর্ণকে অ্যাবডাক্ট করেনি। হয় পাচারকারীরা মিথ্যা কথা বলছে, না হলে কর্ণর মা কুন্তি। তখন আমরা প্ল্যান বির আশ্রয় নিই। ঠিক হয় আমাদের একটা টিম চলে যাবে বরুণ দাসের লোকাল এরিয়ায় ফের খোঁজ খবর করতে, আর একটা টিম মনোবিদকে সঙ্গে নিয়ে আলোচনায় বসবে। অভিজ্ঞতা বলছে আমাদের থেকে অপরাধীর ফারাক মাত্র 72 ঘন্টা দূরত্ব। দুদিন ধরে পুলিশের 2জন কনস্টেবল আশেপাশের দোকান, বাজার ও 3টে অলিগলি খোঁজ করে, কিন্তু তারা দুজনেই হতাশ হয়ে পড়ে। কোনো খবর জোগাড় করতে পারে না তারা। তারপরে আমরা যোগাযোগ করি মনোবিদ অঞ্জলি মিত্রের সাথে। দেখুন, আমার মনে হয় অর্থ সংকট আর বাচ্চার মরণাপন্ন দশা দেখে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে মা হওয়া সত্ত্বেও এই ঘটনা উনি ঘটিয়েছেন। সেই সময় এই গভীর সংকট মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যে সম্পর্কটা হয়তো ফিকে হয়ে যায়। এমনটা হতেই পারে। ডক্টর মিত্র, সন্তান যখন জন্মগ্রহণ করে বা গর্ভাবস্থায় সন্তানের প্রতি মায়ের আকর্ষণ চিরন্তন। সন্তান শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হলেও বাবা মা কিন্তু তাকে পালন করে অনেক যত্নে, অনেক স্নেহে। তবে এই ক্ষেত্রে সন্তানের বয়স অনেক কম। আমি তো বলছি না এটা সাধারণত হয়ে থাকে, কিন্তু ব্যতিক্রম বলেও তো কিছু আছে নাকি? আমি তাজ্জব হয়ে যাচ্ছি, এই কেসটা যত এগোচ্ছি তত জটিল হচ্ছে। এত কেস হ্যান্ডেল করেছি, এই কেসটা যেন রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে। কুন্তি সত্যি না পাচারকারী? আপনি তো এতদিন পুলিশে আছেন, একবার জুয়া খেলে দেখবেন নাকি? হয়তো বেটার রেজাল্ট পাবেন। বলছেন? লেটস ডু ইট। কেমন আছেন? ইনি অঞ্জলি মিত্র, আমাদের সহকর্মী। আছি। সন্তান ছাড়া মা যেমন থাকে। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমিও একজন মা। আপনার ছেলে মেয়ে আছে? একটি মেয়ে। সে সুস্থ? হ্যাঁ, ভগবানের আশীর্বাদে সম্পূর্ণই সুস্থ। আমার কর্ণের খুব অসুখ ছিল জানেন তো, ওর হার্টে ফুটো আছে। কে যে ওকে নিয়ে চলে গেল, কোনো বিবেক নেই। আচ্ছা ম্যাডাম, আপনারা আমার ছেলের কোনো খবর পেলেন? পাইনি, তবে পেয়ে যাব। আইনের ওপর ভরসা রাখুন, ধরা সে পড়বেই। ততদিনে কি আর, যে চুরি করেছে সে কি জানে ওর কতগুলো ওষুধ, কতগুলো ইঞ্জেকশন ওকে দিতে হয়? আর কি হবে? আমি তো শুধু সবার কথা আর কথাই শুনছি। ছেলেকে তো আর আমি ফিরে পাচ্ছি না। আর কবে ফিরে পাবো কে জানে। ঘর ধরে আমার ঘর। আপনি মনটাকে একটু শক্ত করুন। আপনি তো কত সাহসী, কত মমতাময়ী। অসুস্থ সন্তানকে যেভাবে সামনে রেখেছেন, আপনারা তো ভেঙে
বললে চলবে? কত দুঃখ কষ্ট বুকে চেপে এতদিন ছেলেকে সামলেছেন, সবার পক্ষে কিন্তু সম্ভব হতো না। আপনার জায়গায় আমি থাকলেই হয়তো পারতাম না। সমস্ত অর্থ, সমস্ত সোনাদানা জলাঞ্জলি দিয়ে মাত্র 2 দিনের অতিথিকে, আর তারপর যখন বুঝতাম তাকে কোনো মতেই বাঁচানো যাবে না, তখন মনে হতো এইরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি না একটু আমার হাতটা ধোবো, জানেন তো। চব্বিশ ঘন্টার মধ্যে আমার ছেলেকে আমার কাছে চাই, আর যদি সেটা না হয় তাহলে আমি কিন্তু সুইসাইড করব। হ্যাঁ, আমি এমনি বলছি না, দেখবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, ওসব করতে যাবেন না প্লিজ। আমাদের টিম শূন্য হাতেই ফেরে। একমাত্র আশার আলো বলতে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী দোলনা বা কাছে পিঠে যে ফিঙ্গারপ্রিন্টগুলো পাওয়া গেছে, যথাক্রমে কুন্তী, স্বামী বরুণ এবং কুন্তীর মায়ের, অন্য কোনো ব্যক্তির হাতের ছাপ পাওয়া যায়নি। কোনো সন্তানহারা মহিলাকে হ্যারাস করার কোনো অভিপ্রায় পুলিশের নেই। তাই এক্ষেত্রে আমরা খুব সন্তর্পণে এগোচ্ছি। কুন্তী দাস মিথ্যা কথা বলছে, এখন ওই আমাদের প্রাইম সাসপেক্ট। ওদিকে আমাদের টিম কর্ণের খোঁজে কুন্তীর শ্বশুরবাড়ি এলাকায় জোর কদমে খোঁজ খবর চালাচ্ছে সবাই। দাদা দেখো তো, এই বাচ্চাটাকে দেখেছো? মহিলাকে ওইদিকে একটা বাচ্চা খেলছে, দেখো তো। কনস্টেবল বাবু, এই ছবিটাকে দেখো। বাবু, এই মহিলাকে বাচ্চা কোলে নিয়ে কদিন আগে ইত্যাদি যেতে দেখেছো? হ্যাঁ, দেখেছি। ম্যাডাম আসুন। বাচ্চা কোলে নিয়ে যেতে দেখেছে বলছে। তুমি এই মহিলাটাকে বাচ্চা কোলে নিয়ে যেতে দেখেছো বাবা? হ্যাঁ, দেখেছি। কোথা দিয়ে গেছে? ম্যাডাম বলছি, আমার কর্ণকে পেয়েছেন ম্যাডাম? ম্যাডাম বলুন না কিছু, প্লিজ বলুন না। হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? কোথায়? তার জন্য আপনাকে একটু আমাদের সঙ্গে কষ্ট করে থানায় আসতে হবে। না না না, প্লিজ ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন, ছাড়ুন, ছেড়ে দিন। না, ছেড়ে দিন, ছেড়ে দিন, না, ছাড়ুন, ছেড়ে দিন, চলুন, না, 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 ছেড়ে দিন, ছেড়ে দিন, চলুন, না, 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 ছাড়ুন। সুইপারকে খবর দিন। আমরা যখন জানতে পারি কর্ণর হার্টে ফুটো আছে, ও আর বেশি দিন বাঁচবে না, তবু আমি আর আমার স্বামী অনেক চেষ্টা করি স্যার। টাকা পয়সা সোনা গয়না যা আছে সব গেছে, অপারেশনে অনেক খরচ স্যার।
একবার তো আমার স্বামী বাড়িটা অব্দি বিক্রি করে দেওয়ার কথা ভেবেছিল, মাথার উপর থেকে ছাদটাও চলে যেত স্যার। তখন তখন আমি আর ওর মুখের দিকে তাকাতে পারতাম না। রোজ রোজ মনে হয় এরম ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমার ছেলে তো 9 মাস পেটে ধরেছি, জন্ম দিয়েছি, নারীর টান এক নিমেষে ছেড়ে দিয়েছি। আসলে আসলে কি বলেন তো, ও এখন ভালো আছে জানেন তো, খুব ভালো আছে, সুস্থ আছে। ওর এখন কোনো ওষুধ নেই, ইনজেকশন নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না, কিচ্ছু না। মা যখন গভীর সংকটে পড়ে, তার সেই সময় মনে হলো তার একমাত্র সন্তান তার গলার কাঁটা, সে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। অথচ সে বা তারা একবারও ভাবলো না সরকারি সাহায্য, এনজিও, দক্ষিণ ভারতের কথা। এরকম বহু প্রতিষ্ঠান আছে যেখানে 6 মাসের বাচ্চাটির চিকিৎসা হতে পারত, অথচ মা হয়ে সে সবচেয়ে মর্মান্তিক আর বেআইনি পথটি বেছে নিল। কিন্তু আইনের হাত থেকে রেহাই পেল কি? সংকট যতই গভীর হোক না কেন, মাথা ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমেই সঠিক রাস্তার খোঁজ পাওয়া যাবে। ভালো থাকার চেষ্টা করুন। সাবধান হও বাংলা।